নতুন অতিথি মিষ্টি কই মিষ্টি মিষ্টি নিয়ে এসো মিষ্টি বাবা দেখ কি সুন্দর হইছে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আজকে আমরা কর্মকর্তারা মিলে আমার ম্যানেজার আমার সুপারভাইজার আমি আমাদের মিডিয়া সেলের প্রধান সবাই মিলে আমরা যাচ্ছি ট্যুরে আপনাদের দেখাবো কই যাচ্ছি দাদা উঠেন আলমগীর ভাই উঠেন একবারে লয়ে যাবো হবে না আপনি যে সাপোর্টটা দিচ্ছেন এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক অবস্থা এমনিই খারাপ আপনি যে হেল্পটা করছেন আমাদের বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা আমরা কি করতে পারি সারাটা দিন একটা পাগলি নিয়ে আমি বিভিন্ন হসপিটালে ঘুরছি বুঝছেন কোনো জায়গায় যেই শুনে যে পাগলি রাস্তা ভর্তি করাবে না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কী বলবো বলেন আপনারা যে যেটা করলেন আমাদের জন্য না করলে হয়রানি হইতাম অনেক বুঝছেন এই পাগলি তো রাস্তা নিয়ে স্যার থ্যাংক ইউ আপনাদের সহযোগিতা আমরা মনে রাখবো মনে থাকবে স্যার চলো বাবুরে নিয়ে আসি মিরাজ বন্ধু বাবু কই কি বুনি রে যাবি না বাসায় আমরা বাসায় যাবো না চল বাসায় যাই বাবু নিয়ে যাবো লালা পরে কেন এখনো চলো চলো গুছ করো গুছানো ওরে বাবা একে দিছে লাগিয়ে একটু কুলে লড়াইতাম খাবার খাওয়াই দিয়ে গেছে আরে লাগবে না লাইট তো নিজেই লাইট স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ মানে কৃতজ্ঞতা সেই সে বাবা চলো 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 আপনার পাউডার টাউডার দিয়ে তো তোমরা সুন্দর করে গুছিয়ে রাখছো বাড়ি যাওয়ার লেগে চলো চলো আর কোনো কাজ আছে দেবা স্যার বকশিস একটু রান্না লেখবে ধরেন স্যার আমি একটু স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কই আবার এসে দুজন এই যে সরি দুজন সরি আপনার কিছু মনে করেন পড়ে গেল টাকাটা চলো স্যার থ্যাংক ইউ হ্যাঁ নামকরণটা সুন্দর করে একটা করে দিয়ে নামকরণ শুরু করবো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এটা ছবি তুলো তো নাম রাখা হয়ে গেছে না এখনো আমরা সিদ্ধান্ত করি নাই আমরা একটা সিলেক্ট করছি সেটা এখনো সিদ্ধান্ত হয়নি ওরে তো আমরা যে পোস্ট দিছি ফেসবুকে হুরুস্তুর ভাইরাল হয়ে গেছে দেখছি ওইটা এখন বাচ্চা চায় টাকা দেবে গোপনে 10 লাখ দেবে সেটা বলতেছে বলেন আমি দেখছি আপনি চল বাসায় যাই উঠ নাম যাবো বাড়ি যাবো আমাকে ওখানে রাখবে না তো তাড়াতাড়ি চল বাড়ি যাবো না আমরা ভাইয়া দাদা এই পড়ছে না নিচে তোর ভাই আসছে না ও দুধ খাওয়ায় আপা ও কি দুধ খাওয়ায় বাবুর দুধ দিছিলি আশ্রমে গেলে তার ভাগে পাবো না কত সবাই খুলে যাবে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ বাবুকে আমার বোনের বাচ্চাকে নিয়ে যাচ্ছি বাসায় আমরা আজকে নিয়ে যাচ্ছি আমার বাবু পুরো সুস্থ আমার বোন সুস্থ আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সাভারের যে নাহার হসপিটালকে আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি আমরা একটা অসুবিধার মধ্যে সবসময় থাকি আমার পাগলি বোনদের কিন্তু কোনো প্রাইভেট হসপিটাল বা ভালো কোনো হসপিটাল চিকিৎসা দিতে অস্বীকার করে আমরা মানে পাগলি বন্ধু নিয়ে অনেকবার হয়রানির শিকার হয়েছি বিভিন্ন হসপিটালে এবং এটা নিয়ে আমি অনেকবার অনেক দরখাস্ত বা লেখালেখিও করছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় যে পাগলিদের কেন চিকিৎসা বা অজ্ঞাত কেন চিকিৎসা হবে না তো সর্বোপরি আজকে কৃতজ্ঞতা জানাই নাহার হসপিটালকে যে তারা আমার পাগলি বোনের চিকিৎসা
বা অপারেশন করার জন্য এগিয়ে আসছিল। সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের যদি বলে রাখি, আমরা বলতে পারেন যে বিনা পয়সায় ওনারা আমাদের বাবুর যত্ন গত 4 দিন ধরে আমার বাবুর দেখভাল সিজার একদম সামান্য কিছু পয়সা খরচ হয়েছে আমাদের, এছাড়া কোনো খরচই নাই। আমরা বলতে পারেন যে বিনা পয়সায় আমরা আমার বাবুদের নিয়ে যাচ্ছি বাসায়। আর হসপিটালের সাথে জড়িত যে সকল কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, পরিচালক আছে, সকলের কাছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের চাইল্ড কেয়ার অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা রইল, দোয়া রইল। এবং আমাদের পক্ষ থেকে নাহার হসপিটালের কাছে উত্তর সাফল্য চাই যে এই হসপিটাল আরও বড় হোক এবং আমাদের মতো অসহায় যারা আছে তাদের ভালো চিকিৎসা পাক। আমি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নাহার হসপিটালের পরিচালনার কমিটিতে যারা আছে এবং কর্মকর্তা যারা আছে, ডক্টর যারা আছে, নার্স যারা আছে এবং সর্বোপরি আয়া ওয়ার্ড বয় যারা আছে, সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। নতুন অতিথি মিষ্টি কই, মিষ্টি মিষ্টি নিয়ে এসো, মিষ্টি। বাবা দেখ কি সুন্দর হয়েছে, ওরে একটা গুড়ু গুড়ু হয়েছে, গুড়ু গুড়ু। কান 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 চিকর দে, ঘুম চিকর দে, চিকর দে না, চিকর দে না বাবা। এই যে দেখো দেখো দেখো, আচ্ছা আমাকে দলবল কই। আচ্ছা বাপি ভাই এসছে তোমার, চুমা দাও, এটা চুমা দাও, বাবা দাও, আলহামদুলিল্লাহ, চুমা দাও, চুমা দাও, ভয় নাই। আচ্ছা বাবা দাও, বাবা বাবা দাও। ও চিন্তা করতেছে এটা কেনা, আবার আদর কমে গিয়েছে। বাবা দাও, বাবা দাও, বাবা দাও। ভাইয়া নাও, কুলে নাও। কেন কুলে নেবো না? নাও কুলে নাও, তুমি নাও। এটা কই আব্দুল্লাহ, কই ঘুমায়? কোনো চিকিৎসা ছাড়া রাস্তার থাকেও তারপরে কত সুন্দর হয়েছে ম্যাম। কপাল নিয়ে জন্মগ্রহণ করেছে। বিশাল বিশাল বিশাল, মানে সে হলো বিশাল ফ্যামিলির সদস্য। নাও নাও সবাই মিষ্টি খাও। আমি খাবো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার ওর নামছে আমার বোন, বোনের কেউ নামায় না। আমি নেবো না দাদা, ব্যাপার হলো ম্যানেজার খুব কষ্ট করছে, ম্যানেজার নাও নাও, তোমরা কোলে নিয়ে নাও, দেখো কত সুন্দর হয়েছে। নাও নাও কোলে নাও সবাই, নতুন সদস্য আমাদের, দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? মোবাইল দেখান, হ্যাঁ কই ক্যামেরা, এটা চালাও, এটা ক্যামেরা, এই ক্যামেরাটা চালাও বাবা। না না না, এটা নেব, ওটা তুমিও। এই আজকে আমাদের আনন্দ থামবে না, আজকে একবারে বিকাল বন্ধু আনন্দ ভরপুর থাকবে। এই ফাঁকে ভিডিওটা শেষ করতে চাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের সত্যিকার অর্থে যখন পাগলিমন রাস্তা থেকে তুলি, আলমগীর ভাই যদি একটু কাছে আসতেন, আমরা যারা ম্যানেজমেন্ট আছি, দেবাশিস কই, দেবাশিস দা আসেন। আমরা যারা ম্যানেজমেন্টে আসছি, যখন কোনো পাগলিমন রাস্তা থেকে তুলি, তোলার পরে আমাদের অনেক বেশি, এদিকে আসো নিয়ে এসো, অনেক বেশি কষ্ট থাকে যে আমরা এই পাগলিমনটাকে কোথায় চিকিৎসা করাবো। আমরা কল্যাণপুরে থাকাকালীন আমাদের বেশ একটা বড় হয়রানি হওয়ার পরে কল্যাণপুরে যতদিন ছিলাম আমরা, কল্যাণপুরে ইবনে সিনা হসপিটাল যেটা ছিল, তারা আমাদের সহযোগিতা এগিয়ে এসেছিল। আমরা আজকে পর্যন্ত ইবনে সিনাকে ধন্যবাদ দিতে চাই যে কল্যাণপুরে যে ইবনে সিনা হসপিটাল ছিল, ডক্টররা ছিলেন, তারা আমাদের হেল্প করে আসছিল। যখন আমরা কল্যাণপুর ছেড়ে সাভারে চলে আসি, আমাদের কিন্তু পাগলি বোনদের সিজার বা চিকিৎসা করানোর জন্য অনেক চিন্তার একটা ব্যাপার ছিল। সর্বশেষ আমরা বিভিন্ন হসপিটালের সাথে যোগাযোগ করি, অনেকে সাহস করতেছিল না, অনেকে টাকা পয়সা বনিবনা হচ্ছিল না, অনেক ঝামেলা ছিল। সর্বশেষ সাভারের নাহার জেনারেল হসপিটাল তারা আমাদের
সহযোগিতা এগিয়ে এসে আপনারা আপনাদের সহজ করে যদি বলি, নাহার জেনারেল হসপিটাল খুব সামান্য টাকা নিয়ে, মানে একদম কম টাকায় বলতে পারেন, এটা বিনা পয়সায় বলতে পারেন, খুব সামান্য কিছু অর্থের বিনিময়ে আমাদের পাগলি বোনের সুচিকিৎসা, সিজার, বাচ্চা সুস্থভাবে আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছি। নাহার হসপিটালের কাছে আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা থাকবে। একই সাথে শুভাকাঙ্ক্ষীগণ, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তারপরেও বলি, আমি নাহার হসপিটালের অথরাইজের সাথে 2-3 জনের সাথে কথা বলাকালীন সময় বলছি যে স্যার, যারা গরিব দুস্থ মানুষ তাদের জন্য যদি পারেন কিছু করবেন। তারা বলছে, হ্যাঁ মিল্টন ভাই, আমরা চেষ্টা করি গরিব দুস্থ মানুষকে সামান্য কিছু অর্থের বিনিময়ে বা বিনা পয়সায় তো সম্ভব না, কারণ তাদের হসপিটাল খরচ আছে, স্টাফ বেতন আছে, ওষুধ খরচ আছে, বিভিন্ন খরচ আছে। বিনা পয়সায় দুনিয়াতে কেউ কিছু করবে না। তারপরও নাহার জেনারেল হসপিটালের সাথে কথা বলছি যে স্যার, আপনারা যদি গরিব দুস্থ মানুষদের কম টাকায় চিকিৎসা দিতেন। তারা আমার সাথে বলছে, ভাই আমি চেষ্টা করি, আপনাদের করছি শুধু তা না, আমরা এর আগে অনেক গরিব দুস্থ মানুষকে বিনা পয়সায় বা অল্প পয়সা নিয়ে সেবা দিচ্ছি। তো আশা করি নাহার হসপিটাল সবসময় গরিব দুস্থ মানুষের পাশে থাকবে, এবং আমরা যারা সাবারস্থ আছি তাদের কাছে বলবো, আপনারা নাহার হসপিটালে চিকিৎসা নিতে পারেন। পরিবেশ অনেক সুন্দর, ম্যানেজমেন্ট অনেক ভালো, একই সাথে কেবিনগুলো অনেক সুন্দর ছিল, ঠিক আছে, মানে ওখানে চিকিৎসা নেওয়ার মতো খুব ভালো পরিবেশ আছে। তো সর্বশেষ বলতে চাই, নাহার হসপিটালকে ধন্যবাদ। একই সাথে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, টাকা পয়সার হিসাবটা দিয়ে দেই। আমাদের এই পাগলি বোনের জন্য প্রায় সর্বোপরি 70,000 টাকার মতো আমার কাছে ওর চিকিৎসা বাবদ আসছিল। এত টাকা লাগেই নাই, অনেক বড় একটা ফান্ড আমাদের এই 70,000 টাকার মধ্যে বড় একটা ফান্ড রয়ে গেছে, যে ফান্ডটা আমাদের অসহায় বাবা মা আমাদের প্রতিষ্ঠানে কাজে লাগবে। আর একটা কথা বলি, দয়া করে কেউ বাচ্চার নেওয়ার জন্য ফোন দিয়েন না, অনুরোধ করেন না, কারণ ওর বাচ্চাকে খুব ভালোবাসে। ও না, আমার যত পাগলি বোনরা আছে, ওরা যত পাগলি হোক, রাস্তার উল্লঙ্ঘ হলে ওর বাচ্চাও ছাড়বে না। ওর কাছ থেকে বাচ্চা ছিনাই আমরা আপনাদের কাউকেই দিতে পারতেছি না। এবং ওর বাচ্চার জন্য আমরা যখন হসপিটালে গেছি, ও ভাবতেছিল আমরা আবার হঠাৎ করে কি হয়ে ঘাবড়াই গেছিল। তো সর্বোপরি আমরা কাউকে বাচ্চা দেবো না। ও যতদিন জীবিত থাকবে, ওর বাচ্চা ওর কাছে থাকবে, একই সাথে ও আমাদের কাছে থাকবে, যদি ওর পরিবার ওকে ফেরত নিতে না আসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর চেহারা, ভালো লাগতেছে। অনেক আনন্দ লাগতেছে। হ্যাঁ, আমরা ওরা এতদিন পর দেখছি, ওর বাচ্চা কোলে নিতে পারতেছি, আমাদের সবার কাছে হ্যাঁ খুশি লাগতেছে অনেক। আমার অনুভূতি খুবই ভালো। এই পাগলি বোনটা যখন এসেছে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। সে আস্তে আস্তে আমাদের কাছ থেকে আশ্বস্ত হয়েছে, সুন্দর মতো একটা ফুটফুটে বাবু নিয়ে আমাদের এখানে আবার ফেরত আসছে। এজন্য আমরা খুবই খুশি।